হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ শ্যুট করছি। কাজের প্রেশার বা যাই বলো, নিজের লাইফে বিজি হওয়ার কারণে হয়তো আমি আমার নিজের লাইফের এগুলো তুলে ধরতে পারছি না। তো আজকে অনেক দিন পর মন্দিরে এসেছি, আর মনে হলো যে না, কেন না তোমাদেরকে একটু দেখাই। আর এরকম আমি মন্দির দেখিয়েছি তোমাদের সবাইকে, তাও আজকে। সো চলো, অ্যাকচুয়ালি আমাদের মায়ের মন্দির আগে এটা ছিল, এখান থেকে এখন এটা যেহেতু এখন ঠিকঠাক করা হয়, তো এখন মাকে এখানে রাখা হয়েছে। তো মা এখন এই মন্দিরটাতে আছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। তো পাড়ার অনেক কাকিমারা এসেছেন মন্দির দেখতে। আর আমাদের গ্রামে এটাই একটা মানে জায়গা যেখানে খুব পিসফুল, শান্তি মেলে মানুষেরই। আর কালকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, যদি আমি শ্যুট করি। তো আমাদের এই সুটি নদীটা আছে, ওটা অ্যাকচুয়ালি আগে মানে প্রচণ্ড পরিমাণে নোংরা ফেলা হতো, গ্রামে যাবতীয় যা কিছু সবার মধ্যে ফেলা হতো। তো এখন সেটাকে ক্লিন করে একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা নতুন। সো এখানে আমাদের ভোলে বাবাকে রাখা হয়েছে। মানুষের সাথে না মিশে বেশি একটা মন্দির ঘুরতে যাওয়া, এদিক ওদিক করো, বন্ধুদের সঙ্গে মেশো, অনেক অনেক ভালো। সম্পর্কে জড়িও না, সম্পর্কে রিলেশন ঠিক হয় না। তো এই যে আমাদের সুটি নদীকে পুরো দিকটাতে কেটে এটা মায়ের মন্দির। একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ছোট্ট বয়স থেকে এই যে বেলগাছটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আমি দেখাতে পাচ্ছি, এই বেলগাছটায় হতো কি যে মানুষ তাদের যাবতীয় মানত করা, মানে ধরো কিছু মন্দিরে আসতো যে আমাদের মা এই কাজটা যেন আমার হয়, বা ভগবানের কাছে এ করতো, তখন কি ঢিল বেঁধে যেত। আর আমি কি করতাম, এক্সামের সময় আমি যত রাজ্যের আমার পেন, বুকস, তারপরে হচ্ছে যে মানে ঢিল বেঁধে যাওয়া, যে ঠাকুর আমাকে এ করে দাও, তাও বেরিয়ে গেছি, আটকাইনি, টলমলো করে। তো ওই মানত আমিও ছোটো বয়সে করতাম। এখনও হয়তো আমার দুটো একটা ঢিল বাঁধা আছে, আমার দুটো মনস্কামনা পূর্ণ হয়ে গেলে ওই ঢিল দুটো আমি খুলে দিয়ে মাকে সুন্দর করে ভালো করে পুজো, আমি এমনি অলরেডি যখন আমি থাকি বা আসি তখন আমি ভালো করে মাকে মন্দিরে পুজো দিয়েই যাই, আমার যতটুকু ক্ষমতা বা যতটুকু আমার মানে ভগবান আমাকে দিয়েছে তার মধ্যে। তো চলো নিচে যাই, পুকুরের ঘাটটা। এটা একটা গাছ, এই গাছটা আমি এটা দেখেছিলাম বেলুর মঠে। এই গাছটা, এই ফলগুলো হয়, অনেক বড় বড় হয় ফলগুলো। এটা হচ্ছে মন্দিরের ঘাট। তো আজকে দেখানোর সেরকম কিছু না, শুধু মন্দিরে এসেছি, মন্দিরেই সব কিছু দেখাও। ছোটো বয়সে আগে যখন পয়লা বৈশাখে আসতো, আমাদের এখানে পয়লা বৈশাখের আগের দিনকে শীতলা পুজো হয়। তো এই পুকুরে এসে একদিন একটা ইনসিডেন্ট বলি। এই পুকুরে এসছি যেহেতু সে একটা ইনসিডেন্ট বলি। এটা হচ্ছে ছোটো বয়সে এরকম আমাদের এখানে পুজো হয়, তোমার শীতলা পুজো। তো এবার ছোটো ছোটো ছিলাম তখনই পয়লা বৈশাখের জামাটা আগের দিন পরে নিতাম। তো সেই জামাটা পরে আমি পুকুরে এসেছি, আর এত পিছল ছিল, আমি হাত মুখ ধুতে গেছি, পাকামো করছিলাম, স্লিপ করে আমি পুকুরে পড়ে গেছি নতুন জামা পরে, মানে জাস্ট পরে এসেছি। আর মা তো কোনো কথা নেই, দীপ করে পিঠে দুটো একটা দিয়ে দিল, দেওয়ার পর তারপরে আবার বাড়ি গিয়ে চেঞ্জ করে সেই পুরোনো জামাই পরে এসেছি। মানে আমি এরকমই। তো অ্যাকচুয়ালি আমার গ্রাম, আমার পাড়া, পরিবেশ, মানুষজন অনেক ভালো মানুষ। অনেকেই বলে হ্যাঁ, গ্রামের মানুষও সত্যি ভালো হয়। তো সত্যি তাই, তারা অত জটিলতা, অত গসিপ, অত মানুষের ক্ষতি করা, এসবগুলো তারা করে না। তারা তাদের নিজের
আর কাজ, নিজের কর্ম, নিজের জমির চাষবাস, এই বিকেলবেলা সবাই মিলে আড্ডা মারা ওই পোলটায়, সবাই সবার বিষয়ে জানা চেষ্টা করা। তো এটাই ওই জেসিবিটা দিয়ে খাল মানে এটা পুরো পরিষ্কার করে সুটি নদীটা। তো ওটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আমি আবার কখনো যদি ব্লগে দেখাই তো তোমাদেরকে এটা দেখাবো। ওকে, সন্ধ্যা লেগে গেছে অলরেডি, বাড়ি যাব। মা ফোন করেছে অলরেডি, 2বার ফোন করে দিয়েছে। তো বাড়ি ঢুকবো। আজকের ব্লগ এই অবধি। এটা ব্লগ নয়, জাস্ট একটা ছোট, অনেক দিন আমি অ্যাক্টিভ ছিলাম না আমার চ্যানেলের সঙ্গে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আর আমার চ্যানেলে যারা ছিলে তাদেরকে, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্টে জীবন হয়তো এগোতে পারবো। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তুতলে যাচ্ছি। ওকে, আবার 1 সেকেন্ড। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর পাশে থাকো এইভাবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, টাটা।